শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার রান্নার ভিডিওটি শুরু করছি। এখানে আমি আমের চাটনি বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আজ শেয়ার করছি। এখানে আম দুটো বড় বড় সাইজের আম, খারাপ ছিল না, তাই দুটো আমি ভালো করেছি, আমগুলো কেটে রেখেছি। আর এদিকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণের সাদা তিল ফ্রাই করে নিচ্ছি। এইভাবেই রেখে দিলাম, ওটা চাটনিতে পরে দেবো তার জন্য। এবার আবার সেই কড়াইটাই গরম হওয়ার জন্য দিয়েছি। এবার কড়াই আমার গরম হয়ে গেল। এবার চামচটা তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি সাইজ আছে বড়ই। ওই চামচে 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেল, তাই এবার সাথে সাথে সর্ষে দিয়ে দিলাম। সাদা সর্ষে দিয়েছি, কালো দিলেও হয়, কিন্তু সাদাটা ছিল তাই দিয়েছি। দিয়ে সাথে সাথে ঢেকে দিয়েছি, কারণ সর্ষে তেলে দিলে অনেক উড়ে পরে ছিটকিয়ে যায়, তার জন্য ওইভাবে ঢেকে দিয়েছি। এবার ঢাকনি খুলে এবার আমগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি এবার আমের পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবার হাতা দিয়ে ভালো করে হলুদ নুনটা মিশিয়ে আমগুলোকে নাড়ছি। এটা হতে বেশি সময় লাগে না, কারণ আম চট করেই বয়েল হয়ে যায়, নরম হয়ে যায়। এমন করে চাটনি বানিয়ে ভিজে রাখলে 1 সপ্তাহ বা এরকম রাখা যায়, 1 সপ্তাহ রেখে খাওয়া যায়। এবার ঢাকনিটা খুলে আবার নাড়িয়ে দিচ্ছি। এই যে আমার আমগুলি একবারই অল্প সময়ের মধ্যেই নরম হয়ে গেছে, গলে যাচ্ছে। আমগুলি ভালো করে নেড়ে এগুলো পায়ে গেলা গেলা ভাব হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি চিনি দিইনি, গুড় দিয়ে করেছি, কারণ চিনিটা আমি খুব কমই ইউজ করি, তাই এখানে গুড় দিয়েছি। গুড় পরিমাণ মতো দিয়েছি, গুড়টা একটু বেশি দিয়েছি, কারণ আমগুলো খুব টক ছিল, তাই গুড় দিয়ে এভাবে ভালো করে নাড়ছি। চাটনিটা ভালো করে নেড়ে তেল ছেড়ে দেওয়ার পর ছোটো বাটি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি।
রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। চাটনি রেডি হয়ে গেছে। লাস্ট এখানে কাজু, কিশমিশ আর খেজুর অল্প রেখেছিলাম, ধুয়ে ভালো করে অল্প ছোটো ছোটো কেটে, তাই লাস্টে এই কাজু, কিশমিশ আর খেজুর এগুলো দিয়ে দিয়েছি লাস্টে নামাবার আগে। এবার যে সাদা তিলটা আমি ভেজে রেখেছিলাম প্রথম শুকনোভাবে, সেই তিলটা নামাবোর আগে লাস্ট উপর দিয়ে দিয়েছি। বাস তিলটা দিয়ে এভাবে নাড়বো। চাটনি রান্না, আমের চাটনি রান্নাটা তৈরি হয়ে গেল। আজকের জন্য একটুকি খুব সহজভাবে আর খুব কম টাইমে চাটনিটি বানানো যায়। আমার ভিডিও আজ অবধি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আজকের জন্য এইটুক। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।